তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো জেলা পরিষদের নতুন কর্মী নিয়োগ শুরু হলো। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখেন জেলা পরিষদের নতুন কর্মী নিয়োগ শুরু হলো। ডাব্লিউ জেলা পরিষদ জব রিক্রুটমেন্ট 2024। পদের নাম কি রয়েছে এখানে, নতুন করে হিয়ারিং অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। ফ্রেন্ডস, এখানে কিন্তু আপনাদের হিয়ারিং অফিসার পদে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। বয়স ও বেতন কি বলা হয়েছে, আগ্রহী সকল যোগ্য প্রার্থীদের বয়স ও বেতন বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি, কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী চাকরি প্রার্থীদের চাকরি হলে বেতন দেওয়া হবে। ফ্রেন্ডস, আমরা বিজ্ঞপ্তি চেক করেছি, সেখানে কিন্তু বেতনের কথা উল্লেখ করা হয়নি, কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু আপনাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া কি বলা হয়েছে, চাকরি প্রার্থীদের এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি যোগ্য প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। ফ্রেন্ডস, এখানে কিন্তু আপনাদের কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না, ইন্টারভিউর উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি কি রয়েছে, এখানে অনলাইন অথবা অফলাইন আবেদন করতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউর দিন নিজের বায়োডাটা তৈরি করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্ট যুক্ত করে ইন্টারভিউর স্থানে সময়ের আগে উপস্থিত হতে হবে। ফ্রেন্ডস, এখানে কিন্তু আপনাদের অফলাইন অথবা অনলাইন কোনো রকম ভাবেই কিন্তু আপনাদের আবেদন করতে হবে না, সরাসরি গিয়ে স্পট সরাসরি গিয়ে কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে। যে দিন আপনাদের ইন্টারভিউর দিন হবে ওই দিনই কিন্তু আপনাদের ফর্ম বায়োডাটা কিন্তু আপনাদের জমা দিতে হবে। প্রথমে আপনাদের বায়োডাটা তৈরি করতে হবে। এই বায়োডাটাতে সমস্ত কিছু ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবেন, অরিজিনাল এবং জেরক্স। সেখানে কিন্তু আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে এবং তার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ কি বলা হয়েছে, আগামী 16ই জুলাই 2024 তারিখে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। ফ্রেন্ডস, এখানে কিন্তু 16ই জুলাই 2024 সালে আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। ইন্টারভিউর দিন নির্দিষ্ট সময়ের আগে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে জেলা পরিষদ দপ্তরে। জেলা পরিষদ দপ্তরে কিন্তু আপনাদের উপস্থিত হতে হবে। তো এবার আমরা দেখবো সে অফিসিয়াল পিডিএফ সেখানে কি বলা হয়েছে। তো চলুন দেখা যাক সে অফিসিয়াল পিডিএফ স্টেপ বাই স্টেপ দেখবো। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন অফিস অফ দ্য হাওড়া জেলা পরিষদ। এখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে হাওড়া জেলা পরিষদে। তো এলিজিবিলিটি কি বলা হচ্ছে, অ্যাডভার প্রভিশন ইন সাবসেকশন 6 of section 160A of the West Bengal Panchayat Act 1973, application are invited from the retired senior government officer with experience of having worked as a magistrate for the post of hearing officer. ফ্রেন্ডস, এখানে কিন্তু বলা হচ্ছে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে হেয়ারিং অফিসার পদে। ফ্রেন্ডস, এখানে কিন্তু বলা হচ্ছে আপনাদের নিয়োগ করা হবে হেয়ারিং অফিসার পদে এবং এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের ধারা 160, পশ্চিমবঙ্গে আইনের ধারা 160-এর উপর ধারা 6 স্পষ্টভাবে এখানে বলে দেওয়া হয়েছে 6 এর বিধান অনুসারে 1973। ফ্রেন্ডস, 6 এর বিধান অনুসারে 1973 শ্রবণ কর্মকর্তা পদের জন্য ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ করার অভিজ্ঞতা সহ অবসরপ্রাপ্ত সিনিয়র সরকারি অফিসারের কাছ থেকে আবেদনগুলি আহ্বান জানানো হয়েছে। ফ্রেন্ডস, এখানে কিন্তু ম্যাজিস্ট্রেট স্পষ্টভাবে এখানে বলা হয়েছে রিটায়ার্ড সিনিয়র গভর্নমেন্ট যিনারা রয়েছেন তিনাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে এবং তারপরে বলা হচ্ছে ইন্টারেস্টেড পারসন আর রিকোয়েস্ট টু কন্ট্যাক্ট দ্য এইও সেক্রেটারি জেডপি অন এনি ওয়ার্কিং ডেজ ডুরিং অফিস আওয়ার ফর ফার্দার ক্লারিফিকেশন।
এখানে বলা হচ্ছে ফ্রেন্ডস, আগ্রহী ব্যক্তিদের আরো স্পষ্টতার জন্য অফিস চলাকালীন যে কোনো কর্মদিবসে এইও সচিব এইচজেডপি এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ফ্রেন্ডস, যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আবেদন করবেন ভাবছেন, তিনাদের কিন্তু এইও অথবা এইচজেডপি এই দুটি সচিবের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এটা কিন্তু এখানে স্পষ্টভাবে ক্লিয়ার করা হয়েছে। এবং এখানে বলা হচ্ছে ইন্টারেস্টেড অ্যাপ্লিকেশন মে ডাইরেক্টলি কাম উইথ অল রিলেভেন্ট ডকুমেন্টস ফর এ ওয়াক ইন ইন্টারভিউ which will be held on 16 July 2024 at 12 a.m. onward in the chamber of additional executive officer হাওড়া জেলা পরিষদ। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে আগ্রহী আবেদনকারী সরাসরি সকল প্রাসঙ্গিক নথি নিয়ে একটি ওয়াক ইন সাক্ষাতের জন্য আসতে পারেন, যা 16 জুলাই 2024 তারিখ সকাল 11টাতে অনুষ্ঠিত হবে হাওড়া জেলা পরিষদের অতিরিক্ত নির্বাহী অফিসের চেম্বারে। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে যারা আগ্রহী আবেদন করতে চান তিনারা 16 জুলাই সকাল 11টার সময় হাওড়া জেলা পরিষদ চেম্বারে আপনারা সরাসরি এসে যোগাযোগ করতে পারে ইন্টারভিউর দিন। ইন্টারভিউ হবে 16/7/2024 তারিখে এবং আপনাদের সেইখানে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস আপনাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। এবং এখানে বলা হচ্ছে রিটার্ন অ্যান্ড রেমুনারেশন, দ্য অ্যাপয়েন্টমেন্ট উইল বি ফর দ্য প্রেজেন্ট financial year i.e. 2024-25 and the same may be reward subject to satisfactory performance। এখানে বলা হচ্ছে ফ্রেন্ডস, স্পষ্টভাবে এখানে ক্লিয়ার করা হয়েছে মেয়াদ ও পারিশ্রমিক নিয়োগ বর্তমান আর্থিক বছরের জন্য হবে, অর্থাৎ 24-25 এবং এটি সন্তোষজনক কর্মক্ষমতা সাপেক্ষে পুনর্বিবেচনা করা যেতে পারে। ফ্রেন্ডস, এখানে কিন্তু আপনাদের 1 থেকে 2 বছরের জন্য কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে, এটা স্পষ্ট করে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তারপরে বলা হচ্ছে দ্য রেমুনারেশন ইজ টু বি পেড অন কেস টু কেস বেসিস হুইচ শ্যাল বি ফিক্সড বাই দ্য আন্ডারসিংড। ফর ডিটেলস দ্য পারসন ক্যান্সেড মে ভিজিট দ্য ওয়েবসাইট। ফ্রেন্ডস, এখানে কিন্তু বলা হচ্ছে পারিশ্রমিক কেস টু কেস ভিত্তিতে দিতে হবে, যা নিম্ন স্বাক্ষরকারী দ্বারা নির্ধারণ হবে। বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির ওয়েবসাইট। ফ্রেন্ডস, এখানে কিন্তু বলা হচ্ছে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে পারিশ্রমিক কেস টু কেস ভিত্তিতে দিতে হবে, যা নিম্ন স্বাক্ষরকারী দ্বারা নির্ধারিত হবে। তো ফ্রেন্ডস, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আরো আপনারা ভালোভাবে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর চাকরি রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো। তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।